বিধর্মীদের জমির জাকাত হবে খেরাজ, খাজনা। মুসলিমদের জমির জাকাত হবে ওসর। আর বিধর্মীরা যদি ইসলামী রাষ্ট্রে বসবাস করে তারা জিজিয়া দিবে। জিজিয়া হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেটা ছিল, প্রত্যেক অমুসলিম সে বছরে 4টা স্বর্ণ মুদ্রা তার উপরে কর সে দিবে। ইসলামী রাষ্ট্রে থাকবে, ইসলামী রাষ্ট্র তার জানমালের হেফাজত করবে। 4 দিনার বাৎসরিক তার কর। আর যদি সে মধ্যম পরিবারের লোক হয় তাহলে 2 দিনার, আর যদি গরিব হয় তাহলে বছরে 1 দিনার জিজিয়া। এগুলি হল ইসলামের বিধান। তো যাই হোক, যেগুলি আমরা করতে পারবো সেগুলি করব, যেগুলি পারবো না সেগুলি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো যে আল্লাহ এটা আমাদের সাধ্যের বাইরে, যেটা সাধ্যের মধ্যে আছে সেটা আমাদের সবাইকে করতে হবে। এভাবে আমরা আমাদের সম্পদের জাকাত দিব। তো আশা করি আপনারা এগুলা স্পষ্টভাবে বুঝতে পারছেন যে আপনাকে জাকাত দিতে হবে। রূপার নেশাব আছে, এই জাকাতের নেশাব হলো, রূপার হলো খামসাতে আওয়াকেন, 5 আউকিয়া। 40 দিরহামে 1 আউকিয়া, তার 5 আউকিয়া রৌপ্য থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। তাহলে 5 40 200, এই জন্য আমরা সাধারণত 200 দিরহাম বলে থাকি। আর স্বর্ণ হলো 20 মিসকাল। স্বর্ণ হলো 20 মিসকাল। মিসকালের মাপটা হলো 5টা জবের দানা, গম না জব, 5টা জবের দানায় 1 কিরাত। এর 20 কিরাতে 1 মিসকাল। 20 মিসকালে জাকাত ফরজ। এই 20 মিসকালে সাধারণভাবে হিসাব করা হয়, যেটা 7.5 তোলা বা 7.5 ভরি। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি না হলে জাকাত হবে না। আর যদি সোনার উপর থাকে মিক্স, তাহলে এই দুটার দাম ধরে রূপার হিসাবে তার জাকাত আদায় করতে হবে। এটা মানুষের হাজাত, অর্থাৎ যেটা দফে হাজাত আল ফকির, অভাবগ্রস্তদের অভাব দূর করার জন্য এই জাকাত সিস্টেম করা হয়েছে। এই জন্য এটা আইন করা হয়েছে যে যদি স্বর্ণরূপ উভয় থাকে এবং স্বর্ণ কম আছে, 7.5 ভরি নাই, কিন্তু রূপা আছে বা নগদ টাকা আছে, তখন উভয়টার দাম ধরে রূপার হিসাব ধরে, নেশাব ধরে এটার উপরে জাকাত ফরজ হবে। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এবং জাকাত আদায় করার যে খাত, সেটা তো আপনাদেরকে অধিকবার বলা হয়েছে। আবারও শুনে নেন যে সূরায়ে তওবার 60 নম্বর আয়াতে 8টা খাত বলা হয়েছে। এই খাতেই আপনারা জাকাতগুলি পরিশোধ করবেন। এখন সব খাত পাওয়া যাবে না, যে কয়টা খাত পান ওই খাতের মধ্যে আপনি আদায় করেন। যদি একটা খাতেও আদায় করেন তাও আপনার জাকাত আদায় হবে। তো লোকাল নিড বা স্থানীয় যেটা দাবি বা যেটা প্রয়োজন, সেই হিসাবে দেখে শুনে আপনি এইভাবে জাকাত ব্যয় করবেন। তো এই জাকাতের মধ্যে আমাদের যে গাফলাতিটা আছে সেটা হলো সবচাইতে বড় গাফলাতি, যে আমরা জমিনের উৎপাদন, যেটা এই জমিনের উৎপাদনের জাকাতের ব্যাপারে আমাদের মধ্যে গাফলতি বা আমাদের মধ্যে সচেতনতা নাই, এবং আমরাও এটা আপনাদেরকে বুঝাতে পারি নাই। সেখানে আমরাও আল্লাহর কাছে দায়ী যে আমরা এটা আপনাদেরকে বারবার বললে আপনারাও এটা বুঝতেন যে জমির উৎপাদনের মধ্যে প্রথম নাম্বারই আসে সে গ্যাস, তেল। তো এটা তো আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, আফিল মাদেনে আর রেকাজে আল খুমুস, গুপ্তধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া খরচ। আর এই জাকাতগুলির নিয়ম হলো যে আপনি যখনই তুলবেন তখনই 5 ভাগের 1 ভাগ জাকাত মানে জমা দিবেন। আর এই আগে যেগুলো বলা হলো এগুলো কিন্তু বছর পার হতে হবে। সোনা, টাকা, তারপরে ব্যবসার মাল, রূপা, এগুলি 1 বছরে 1 বার জাকাত। আর এই খনিজ সম্পদ আপনি যখন তুলবেন তখনই 5 ভাগের 1 ভাগ জাকাত পান্ডে জমা দেবেন। ফসলের বিষয়টা, আপনি যতবার একটা জমিন থেকে ফসল কাটবেন, আপনি ধান চাষ করছিলেন, ধানের ওষুধ দিবেন, আলু চাষ করছেন, আবার আলুর ওষুধ দিবেন। এরপর যদি আপনি আরও কিছু করতে পারেন, 3টা ফসল যদি আপনি উৎপাদন করতে পারেন, প্রত্যেকটা ফসল যখনই আপনি কাটবেন তখনই ওই ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাটাকে এমন করে রেখেছেন যে আমাদের যাদের জ্ঞানী তাদের উপরে আল্লাহ তাআলা দুর্বল শ্রেণীর খাদ্য খাদক, তাদের জীবন যাপন, ভরণ পোষণ, এটা এই ধনীদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা এটা নিজেদের দায়িত্ব মনে করি না, আমরা মনে করি এহসান, যে আমরা তাদের উপকার করতেছি। আমরা তাদের উপকার করছি না, এটা আমাদের উপরে কর্তব্য, তাদের অংশটা আমাদের মধ্যে আছে।
কোনো মানুষ যদি জাকাত আদায় না করে, তা আমি কি বলবো, আপনি দুঃখের সহিত বলছি যে সেটার অবস্থা হবে এই যে আপনি ফকিরের সম্পদ খাচ্ছেন। যে ফকির, এই ফকিরের কোনো সম্পদ কোনো মানুষ খায় কোন? তো জাকাত যে দেয় না সে তো ফকিরের সম্পদ খায়, তো ফকিরের মাল আপনার কাছে, সেটা আপনি খাচ্ছেন। কাজে এই জন্য জাকাতের ব্যাপারে সতর্ক হতে হবে। আপনি 26 মণ ফসল যারা পাবে, এই জমিনের প্রত্যেকটা উৎপাদনের নেশাব 26 মণ। এই 26 মণ এটা কেতাবে আপনি পাবেন 3.5 1 সা, 60 সাই 1 অসাক। এই 5 অসাক ফসল যে পাবে তাকে তার 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে। এবং এখানে শর্ত রাখা হয়েছে যে ফসলটা বৃষ্টির পানিতে, নদীর পানিতে উৎপন্ন হবে, অথবা এমন গাছ সেই ফসলটা দিবে যেই গাছ শিকড় দ্বারা মাটির রস খেয়ে ফল দিচ্ছে, যেমন আম গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ, এই সমস্ত যেখানে ফসল আছে এরা 10 ভাগের 1 ভাগ জাকাত দেবে। আমাদের বরিশাল অঞ্চলে আমন ধান, এটা আমরা শ্রাবণ ভাদ্র মাসে মাঠে চাষ করে আর পৌষ মাঘ মাসে ধান কেটে আনা হয়। এর মধ্যে এখানে আর কিছু করা লাগে না, কোনো কিছুই নাই। ওই ভাদ্র মাসে রোয়া শেষ আর পৌষ মাসে ধান কাটে বাড়ি আনা, এগুলিতে ওষুধ হবে। আর যে ফসলগুলি যেমন মনে করেন ইরি, বোরো, এটা চাষ করতে পানি লাগে, সেচ লাগে, তারপরে ঔষধ লাগে, সার্বক্ষণে কিষাণ কাটান লাগে। এই সমস্ত ফসলে জাকাত হবে নেসফে ওষুধ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? যেখানে সেচ সার লাগে না সেখানে হলো 10 ভাগের 100 মণে 10 মণ, আর ওটা হলো 20 ভাগের 1 ভাগ, 100 মণে 5 মণ। তো আপনার 26 মণের নেশাব হলো, এরপরে আবার এই 26 মণের 5 ভাগের 1 ভাগ যদি বাড়ে সেটা জাকাতের আওতায় আসবে, আর 5 ভাগের 1 ভাগের কম যদি থাকে জাকাতের আওতায় সেটা আসবে না। এভাবে আপনি সমস্ত ফসলের জাকাত এটা দেওয়া আল্লাহ ফরজ করেছেন। এটা যদি আমরা না দিই, আমাকে আজকে জুমাতে আসার আগেই এক ভাই আমাকে মোবাইল করছেন যে আমি টাকাগুলি দিয়ে বিভিন্ন এই যে কি কতগুলি কেনার আছে না জিনিস, এই কি বলে এগুলাকে, উনি বিভিন্ন খাতে টাকা ইনভেস্ট করছে। হুজুর এগুলো তো আমি খাই, এখন যে মূল টাকা সেইটা যদি আমি তার থেকে আমি জাকাত দেবো কেমনে? আমার যেটা আয় হয় সে তো আমার খাইতে লাগে, এখন যদি মূল টাকা তা ওর জাকাত আমি দিতে পারছি না। তখন আমি বললাম যে আপনি এই দুনিয়াতে খান, এই জন্য আপনি ওই ব্যবসা দিয়ে খাচ্ছেন, তা আপনার সামনে কি কোনো খাবার দাবার ব্যবস্থা আছে না নাই? আপনার খাওয়া কি এখানেই শেষ, না সামনে কোনো খাবার আছে? আপনার জীবন কি এখানেই শেষ, না সামনে জীবন আছে? বলেন। তাহলে আপনি এই এখন অতিরিক্ত ব্যবসার টাকা দিয়ে আপনি এখানে খান আর মূলধন রাইখে দেন, ওই দিয়ে জাকাত দিতে পারছেন না, তাহলে আপনার খাওয়া দাওয়া কি এখানেই শেষ, না সামনে খাওয়া দাওয়া আছে? এগুলি আপনাকে ভাবতে হবে যে আমি এখানে যা খাই তার সাথে সামনে খাওয়া দাওয়ার বিষয়টা আরও জটিল। হ্যাঁ, এখানে তো বিভিন্নভাবে খাওয়ার ব্যবস্থা আছে, তাই না? ঘরে ফাঁক না হলে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু ওখানে তো দুইটাই ব্যবস্থা, জান্নাত জাহান্নাম, এছাড়া কোনো ব্যবস্থা নাই। এই জন্য এটা আপনাদের মনের মধ্যে এই চিন্তাটা জাগ্রত হতে হবে যে আমরা জাকাতটা দিচ্ছি কেন? এটা জরিমানা নয়, এটা আমার জন্য, আমার ফিউচারের জন্য আমি এটি ইনভেস্ট করছি। এটা আমার ভবিষ্যৎ জীবন, আমি সামনে যেখানে একটা অবেল আখিরাতি ইউকিনুন, আমি যে দ্বিতীয় জীবনে আমরা পদার্পণ করব, সেখানে আমাদের সব কিছু প্রয়োজন আছে, সেটা পৃথিবী থেকেই আমাদেরকে এটা পাঠাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে বলছেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে, তুমি কতটুকু পাঠিয়েছো, যেখানে তুমি কোটি কোটি বছর দেশে থাকবে, সেই জীবনের জন্য তুমি কি অগ্রে প্রেরণ করেছো, আল্লাহ বলছে এটা তুমিই দেখো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি আল্লাহর দরবারে প্রেরণ করেছে। আমরা যেটা করবো এটা এই যে আমরা কথাবার্তা বলছি, আমল করছি, এটা আসরের পরে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে। আবার রাতের আমল ফজরের নামাজের টাইমে এটা ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাবে। আর আমাদের গলায় একটা কপি আছে আমল নামাজ ঝুলানো, এটাও তারা লিখবে, আর আল্লাহর কাছেও একটা কপি তারা নিয়ে যাবে। সকাল সন্ধ্যা 2 বার আমাদের আমল আল্লাহর কাছে জমা হয়। তো কি আমরা জমা দিচ্ছি? ফার্স্ট ক্লাসের টিকিট, না সেকেন্ড ক্লাস, না থার্ড ক্লাস? আমরা তো সবসময় ভালো ক্লাস পেতে চাই, কি তাই না? তাহলে আমরা আমাদের সামনে যে বিশাল বড় জীবন,
এটার জন্য আমরা কি অগ্রে প্রেরণ করেছি এটা আল্লাহ দেখতে বলেছেন। কাজেই আপনি পরকালের জীবনকে প্রাধান্য দিবেন, এইটা একটা বিরাট ব্যাপার। এই কথাটা আল্লাহর কোরআনে খুব কঠিন কথা, যে ফাম্মান তাগা ও আসার আল হায়াতের দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নিশ্চয়ই জাহান্নাম তার ঠিকানা। তো দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দেই না, এটা আপনার হিসাব আপনি করবেন, এটা আমি আপনার হিসাব করতে পারবো না, আমার হিসাব আপনি করতে পারবেন না, যে আমি আসলে কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি না আখিরাতের জীবনকে প্রাধান্য দিচ্ছি। দুনিয়া আমি কতদিন থাকবো, মরার পর আমি কতদিন বাঁচবো, কাজে এই দুনিয়ার জন্য আমি কতটা সময় ব্যয় করছি, কতটা অর্থ ব্যয় করছি, আর পরকালের জন্য আমি কতটা অর্থ ব্যয় করছি, এ যার হিসাব সেই করেন। এটা কোরআনের কথা, এটা কোনো হাদিস না বা দুর্বলতার মধ্যে নাই। ফাম্মান তাগা ও আসার হায়াতের দিনে, যে বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দোজক তার ঠিকানা। কাজে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না, পরকালের জীবনকে আপনি প্রাধান্য দিবেন। এবং আল্লাহ তাআলা আপনাকে অনেকটা কনসিডারেশন আল্লাহ আপনার জন্য রেখেছেন, সেটা হলো যে আপনি দুনিয়ায় যে নেকামুলগুলি করেন এগুলি আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু একটা পয়েন্টে আপনাকে সবসময় হুঁশিয়ার থাকতে হবে, সেটা হলো এই যে আপনার দ্বারা যেন কোনো রকম জুলুম না হয়। এই জুলুমের প্রধান জুলুম হচ্ছে শিরক, এরপরে অন্য অন্য সব অত্যাচার অন্যায় এগুলি সবই জুলুম। এই জুলুমের বিচারটাকে আল্লাহ কড়াকড়িভাবে করবেন। আমরা ইবাদত করি আমাদের মনকে ভালো করার জন্য, যদি মন ভালো হয় তো আমরা জুলুম থেকে বিরত থাকব, আর যাদের মন ভালো না তারা বেশি বেশি করে জুলুম করবে। ইবাদতের উদ্দেশ্য হলো মনকে ভালো করা। আল্লাহ রসুল তো আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু তিনি এত ভালো মনের মানুষ ছিলেন যার জন্য তিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানব। আমরাও মানুষ, কিন্তু আমাদের সেই মনকে তো আমরা ভালো করতে পারছি না। এই মনকে ভালো করার জন্যই কিন্তু ইবাদত অনুশীলন। ইবাদত করলে আপনার মন ভালো হবে, জিকির করলে আপনার নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে আপনার কাজ ভালো হবে, আর ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। তো এই জন্য এই জাকাতের বিষয়টা আপনারা কষ্ট মনে করবেন না, এটা মনে করবেন যে এটা আমার উপরে একটা আমানত, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এগুলো গরিব মানুষের আমানত। কাজে এই আমানতের খেয়ানত যদি আমি করি আর গরিবের হক যদি আমি সঠিকভাবে পৌঁছে না দেই তাহলে আমি অত্যন্ত অপরাধী। এবং এই জাকাত সম্পর্কে কোরআন পাকে যে স্পষ্ট বলা আছে, জান্নাতীরা তাদের পরিচিত বন্ধু যারা জাহান্নামী হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ তোমাদেরকে সাকারে প্রবেশ করিয়েছে? জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাইর, জাহিম, হাবিয়া, এ হলো 7টা দোজক। তো জাহান্নাম, হুতামা, লাজা, সাকার, সাকার হলো 4 নম্বর দোজক। তো ওই মোমেন সাথীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি কাজ তোমাদেরকে সাকারে প্রবেশ করিয়েছে? কি কাজ করে তোমরা, কি অপরাধের জন্য এখানে ঢুকেছ? কলু লাম নাকু মিনাল মুসল্লিন আলাম নাকু নুতইমুল মিসকিন। প্রথম জবাব হলো যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা সালাত আদায় করি নাই। আর 2 নম্বর হলো আলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দান করি নাই। তো মিসকিনদেরকে খাদ্য দান করতে হলে জাকাত প্রতিষ্ঠা করতে হবে। কোনো মানুষ ব্যক্তিগতভাবে মিসকিনকে খাওয়াতে পারবে না। আপনি যদি মিসকিনকে খাওয়ান তাহলে সব মিসকিন আপনার বাড়িতেই জমা হবে। আপনি শেষে দেখবেন যে আপনি নিজেই এখন জান নিয়ে আপনি বাঁচতে পারবেন না, এমন অবস্থাটা হবে। এই সিস্টেমে আসতে হবে। আল্লাহ যেভাবে জাকাত ফরজ করেন সেটা আদায় করেন, জমিনের ফসলের ওসর যেটা আল্লাহ ধার্য করে এটা আদায় করেন, আদায় করে এগুলিকে নিয়মতান্ত্রিকভাবে আপনারা ব্যয় করেন। এইটা হলো শরীয়তের বিধান। আপনার কাছে যারা এই ঘুরে ফিরে বাইরে থেকে জাকাত নিতে আসে তাদের ব্যাপারে আপনি 100% নিশ্চিত হতে পারেন না যে এরা জাকাতের যোগ্য কিনা। জাকাত পাওয়ার জন্য যোগ্যতা তার থাকতে হবে, অর্থাৎ যোগ্যতা হলো যে সে যেন মানে জাকাত দেওয়া লাগে এই পর্যায়ের মানুষ না হয়, সে যেন গরিব ফকিরের মধ্যে মিসকিন হয়, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছে 8টা খাত, ওই খাতের লোক কথা বিনা সাদাকাল ফুকারা ফকির আল মাসাকিনা মিসকিন, আর আমিলিন আলাইহা যারা জাকাত আদায় কোনো চাকরি করবে তারা ওর থেকে বেতন নিতে পারবে। মুআল্লাফাতে কুলুবুহুম, মানুষের মন জয় করার জন্য। এই যে দেখেন ইহুদি খ্রিস্টানরা তারা এই যে মিশনারি ফার্মগুলি তাদের আছে, বিভিন্ন খ্রিস্টান মিশন
ইহুদিদের মিশন, ব্যাপটিস্ট মিশন, এরা কি করে দরিদ্র মানুষকে টার্গেট করে তাদের কিছু ধন সম্পদ, কাউকে গরু দেয়, কাউকে বাড়ি করে দেয়, কাউকে বিয়ে করায় দেয়, এই বিভিন্ন সুযোগ সুবিধার লোভ দেখে তাদেরকে তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। এটা কিন্তু তারা আমাদের থেকে নকল করেছে। মুআল্লাফাতে করব, মানুষের মন ঝুঁকানোর জন্য এই জাকাত ফান্ডের অর্থ আল্লাহ ব্যয় করতে বলেছেন। কিন্তু আমাদের তো এরকম কোনো সিস্টেম নাই। আমাদের সমাজ এতই দুর্বল যে আমাদের সমাজে একটা লোক মুসলমান হলে আজীবন সে নবমুসলিম থাকে, সে কোনোদিন পুরাতন হতে পারে না। তাকে যে পুনর্বাসন করার এর কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো ব্যবস্থা নাই। এটা তো থাকা উচিত। ধর্ম মন্ত্রণালয় কী কাজ করবে? হাজী সাহেবদের টাকা হিসাব করলেই খালি আদায় হবে দায়িত্ব? হাজী সাহেবদের টাকা একটু বেশি খরচ হোক, কম খরচ হোক, তাদের তো টাকা পয়সা আছে, এইগুলি নিয়ে বেশি চিন্তা করতে হবে। যে সমাজের দুস্থ মানুষের অভাব কিভাবে দূর করা হবে, এগুলি তো জিজ্ঞাসা করবে। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, তুমি যদি পেট পুরে খানা খাও, তোমার প্রতিবেশী না খেয়ে, তাই তুমি মুমিন না। তাহলে এই হাদিস অনুযায়ী কি আমরা কেউ মুমিন? আমরা প্রতিবেশীর খবর রাখতে পারছি? এবং প্রতিবেশী বলতে তো আমরা সারা পৃথিবীর মুসলমানরা আমরা একটা জাতি। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ দুই দলে ভাগ করেছেন, মুমিন এবং কাফের। কাজী সারা পৃথিবীর মানুষ আমরা দুটো জাতি বিভক্ত, মুমিন এবং কাফের। কাজে আমাদের উপরে খুব বিশাল বড় দায়িত্ব আছে। তো এই জন্য জাকাতের মোটামুটি মৌলিক বিষয়গুলি আপনাদেরকে বললাম। মনে রাখবেন একটা কথা আবারও বলছি, যে আপনারা যে টাকার মালিক, যে সম্পদের মালিক, হিসাব করে দেখেন মনে মনে, ওই টাকারই আপনাকে জাকাত দিবে বছরে একবার। এটা আপনাকে দিতে হবে। কাজে এই জন্য এটা হিসাব নিকাশ করে আপনারা জাকাত আদায় করেন। ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, এবং এভাবেই আমরা যাতে কাজ করতে। আর তারপরে বিশেষ কোনো কারো জানা থাকলে সেটা আমাদের কাছে জানবেন, বা অন্যান্য ওলামায়ে কেরাম আছে তাদের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করবেন। তো আজকে আমাদের হাতে আর সময় নাই। তো ইনশাল্লাহ আপনারা এখন 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।